এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ 10টি দল আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে এবং একসাথে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা মনে করছি এই নির্বাচন কোনো সাধারণ একটি নির্বাচন নয়। 16 বছর পরে, গণ অভ্যুত্থানের পরে, হাজারো শহীদের রক্তদানের পরে আগামীর এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে। ফলে আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যাতে পরিবর্তন দেখতে পারে, বাংলাদেশের মানুষ যাতে পরিবর্তনের সুফল পায়, জুলাই বিপ্লবের সুফল পায়। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন কোন স্বৈরাচার যাতে বসার সুযোগ না পায়। আমরা এক ফ্যাসিস্ট, এক লুটেরা চাঁদাবাজকে দেশ থেকে তাড়িয়েছি, অন্য কেউ যাতে লুটেরা হওয়ার সুযোগ না পায়, চাঁদাবাজি করার সুযোগ না পায়। ফলে এই জন্য প্রয়োজন দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার। কিন্তু দুঃখের বিষয় প্রিয় এলাকাবাসী, এই গণ অভ্যুত্থানের পর থেকে যখন আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি, একটি দল দেশের সকল গুরুত্বপূর্ণ সংস্কারের বিরুদ্ধে কথা বলে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে যখন সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছি, জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছি এবং সেটা এখন গণভোট পর্যন্ত এসেছে। এখন আমরা গণভোটে হ্যাঁ পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছি, আধিপত্যবাদের বিরুদ্ধে সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছি, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে সরকার গঠন করে বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ এবং আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করবে। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা বারবার জীবন দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, কিন্তু বিনিময়ে তারা কিছুই পায় নাই। বিনিময়ে তাদেরকে আবারও স্বৈরতন্ত্রের কবলে বারবার পড়তে হয়েছে। কিন্তু এবার আমরা এই গণ অভ্যুত্থানকে আর ব্যর্থ হতে দিব না। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতকে ব্যর্থ হতে দিব না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দিব না। এবার আমাদেরকে সংস্কার করতেই হবে, সরকার গঠন করতেই হবে, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদেরকে নির্মূল করতেই হবে। বাংলাদেশের মানুষ খুব বেশি কিছু চায় নাই কখনো। সাধারণ মানুষ কি চায়? সাধারণ